নমস্কার বন্ধুরা, মালবিকা কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ফেলে দেওয়া বোতলের দুটো ছিপি দিয়ে কানের ঝুমকা বা কানের দুল একদমই সহজভাবে দেখাবো। আর যে উপকরণ দিয়েই বানাবো সবসময়ই আমাদের হাতের কাছেই থাকে, আপনারা কেউ কেটে কেটে দেখবেন না, স্টেপ বাই স্টেপ দেখবেন। আশা করছি আপনাদের এই ভিডিওটি খুবই ভালো লাগবে। চলুন এবার তৈরি করে নেওয়া যাক। কানের দুল বানানোর জন্য কি কি উপকরণ নিয়েছি এবার আপনাদের সঙ্গে শেয়ার করব। এই দেখুন, এখানে কানের দুটো আংড়া নিয়েছি। এই দেখুন, এগুলো কিন্তু আমাদের বাড়িতেই থাকে, পুরানো হয়ে গেলে আমরা ফেলে দিয়ে থাকি। এই আংড়া দুটো নিয়েছি, আমার পুরানো একটা কানের ছিল সেখান থেকে। আর দুটো আমি বল মতো নিয়েছি, এটা কিন্তু জামার মধ্যে ছিল। এই দেখুন, আর পুঁতি নিয়েছি। এখানে পুঁতির মালাটা ছিঁড়ে গিয়েছিল, সেই সব পুঁতি ফেলে না দিয়ে আমি এখানে রেখে দিয়েছিলাম। সেই সঙ্গে দুটো ফেভিকুইক আটা নিয়েছি, সুই সুতো নিয়েছি, একটা কাঁচি নিয়েছি, হাতের কাছে উল ছিল উল নিয়েছি, আর হচ্ছে দুটো বোতলের ছিপি নিয়েছি, আর সঙ্গে একটা তাতাল। এখানে একটা তাতাল নিয়েছি। এই দেখুন, দুটো হচ্ছে আমি এখানে ছিপি নিয়েছি, স্পাইড হোক বা হচ্ছে কোনো থানসাপের হোক, কোনো ব্যাপার নেই, দুটো এইভাবে ছিপি নিয়েছি। এবারে এই তাতালটা গরম করে নিয়ে ঠিক হচ্ছে ছিপির মাঝে একটা ছিদ্র করে নেব। যে একটা ছিদ্র করে নিয়েছি, ছিদ্রটা একটু বড় করে নিয়েছি। এবারে কি করছি দেখুন, আমার মুখে শোনার থেকে হাতের কাজটা দেখলে খুবই ভালো হবে। এই দেখুন, এবারে এই যে আর কি ফাঁস মতো, এর মধ্যে এটা দিয়ে দেব। একটু আর কি টাইট করতে হবে। দেখুন, আবারও আমি একটা কুড় নিয়ে এই ছিদ্রের মধ্যে দিয়ে দেব। এইভাবে করলে কি হয়, একটু আর কি দেরি হতে পারে, তো সেই জন্য এখানে আমি একটা পাস ক্লিপ নিয়েছি। পাস ক্লিপটা আমি এই উলের মধ্যে পরিয়ে নেব, নিলে কি হয় কাজটা একটু তাড়াতাড়ি হয়। পাস ক্লিপটা এইভাবে উলটা পরিয়ে নিয়েছি। এই কাজটা করলে কি হয়, খুবই সুবিধা হয় এবং তাড়াতাড়ি হয়। আর এইভাবে দেবেন, আর হাত দিয়ে এইভাবে যদি একটু গ্যাপ থাকে এইভাবে একটু পূরণ করে নেবেন। এই দেখুন কত সুন্দরভাবে হচ্ছে, দেখুন। ফেলে দেওয়া বোতলের ছিপিগুলো কিন্তু দুল হয়। হ্যাঁ, ফেলে দেওয়া বোতল, হ্যাঁ হবে না কেন, হাতের কাজটাই মেন। খুব সুন্দর কিন্তু। আমার দেখে দেখে দিদিও শুরু করে দিয়েছে। দিদি বলছে আমি বসে থাকবো কেন, সেই দুটো ছিপি নিয়েছি, একটা তুমি করো একটা আমি করি। বলো, তোমার কত দূর হয়েছে? হয়ে এসছে, আমারও হয়ে এসেছে। এবারে এখানে ফেভিকুইক আটা নিয়েছি। এবারে কি করছি দেখুন, এইভাবে বুনে বুনে যে উলটা আর কি শেষ হয়ে আসবে, এইভাবে কেটে দিয়ে একটু ফেভিকুইক আটা দিয়ে একটু অ্যাটাচ করে নেবেন। হালকা করে দিয়ে দেবেন, দিয়ে এইভাবে চেপে দেবেন, দিলে খুব সুন্দরভাবে অ্যাটাচ হয়ে গেল। দেখুন, এই যে ছিপির পিছনটাও কত সুন্দর লাগছে দেখুন, আর উপরটা দেখুন। দিদি কত দূর হয়েছে? হয়ে এসছে। আচ্ছা, দেখুন দুটো ছিপি কত সুন্দরভাবে তৈরি হয়ে গেল। এবারে কি করছি দেখুন, এখানে আমি সাদা পুঁতি নিয়েছি। দেখবেন অনেক সময় মালা ছিঁড়ে গেলে আমরা ফেলে দিয়ে থাকি, এই পুঁতিগুলো আমি আর কি স্টক করে রেখে দিয়েছিলাম। আর এখানে একটা সুঁয়ের মধ্যে সুতো পরিয়ে নিয়েছি। এবার এই পুঁতিগুলো কিছু গেঁথে নেব, মিনিমাম 15 থেকে 20টা পুঁতি এইভাবে একই প্রসেসে গেঁথে নেব। এই পুঁতি যদি বাড়িতে না থাকে, স্টেশনারি দোকানে যদি আপনারা 10 টাকা কি 15 টাকা চান, লুজ এই পুঁতিগুলো বিক্রি হয়, সেখান থেকেও নিতে পারেন। এই রকমই পুঁতি গেঁথে নিয়েছি। এবারে দুদিকের মুখ ভালো করে গেঁট দিয়ে দেব। এবারে কি করছি দেখুন, ঠিক এইভাবে
মিডিল পোর্শনে দিয়ে দেব। এই দেখুন, এবারে একটু ফেভিকুইক গাটা দিয়ে একটু অ্যাটাচ করে দেব। দেখুন বন্ধুরা, পুঁতি দিয়ে একটু আর কি ফেভিকুইক গাটা দিয়ে অ্যাটাচ করে দিয়েছি, কত সুন্দর লাগছে দেখুন। সেম একই ছিপি একই প্রসেসে করে নেব। এবার একটু আটা দিয়ে দেব। দেখুন বন্ধুরা, দুটো একদম কমপ্লিট করে নিয়েছি, আর কত সুন্দর লাগছে শুধু দেখুন। সামনেই কিন্তু বন্ধুরা সরস্বতী পুজো আসছে। এইভাবে কানে ঝুমকো দুল বানিয়ে পুজোতে যেতে পারেন, সবাই অবাক হয়ে যাবে। আর আপনি যদি বলেন যে এটা বোতলে ছিপি দিয়ে, কেউ বিশ্বাসই করবে না, বুঝতেই পারবে না। মতো এই যে সাদা পুঁতি দুটো নিয়ে নেব। তারপরে যে জামার যে আর কি বড় বড় পুঁতি দেখবেন অনেক সময় জামায় লাগানো থাকে, সেই পুঁতি দিয়ে দেব। আবারও সাদা কিছু দেব। এইভাবে সাদা দিয়ে দিলাম কিছু, আর দুটো দিয়ে দেব। দিয়ে এটা আমার গার্ডারের মধ্যে ছিল, আরও দুটো পুঁতি নিয়েছি, এবারে ঠিক এই রকমই দিয়ে দেব। দিয়ে দিলাম। এবারে যেটা তৈরি করেছিলাম, এবারে ঠিক মাঝে থেকে এইভাবে নিয়ে নেব। বন্ধুরা, এই পর্যন্ত করেছি। আপনারা যদি সাদা পুঁতিটা একটা দিতে চান বা দুটো দিতে চান, কোনো অসুবিধা নেই। এই যে ঝুলানোর লেন্থটা আপনারা আপনাদের পছন্দ মতো ব্যবহার করবেন, মানে বানিয়ে নেবেন। এবারে উপরের দিক দিয়েও আরও 3-4টে সাদা পুঁতি দিয়ে দেব। উপরে এই সাদা পুঁতি দিয়ে দিলাম। এবারে এখানে দেখবেন অনেক সময় হাড়ের মধ্যে এই আংড়ি কলগুলো থাকে, আবার স্টেশনারি দোকানে এমনিও লুজ আংড়ি কল কিনতে পাওয়া যায়, 2 থেকে 3 টাকা নেবে। বা আমার পুরানো হাড়ের মধ্যে ছিল, সে হাড়ের রঙটা চটে গেছে, কিন্তু এই আংড়িগুলো আমি রেখে দিয়েছিলাম। এবারে এটাকে এইভাবে একটু সূচ দিয়ে একটু গেঁট মেরে নেব। আংড়িটা এইভাবে দিয়ে ভালো করে গেঁট মেরে নিয়েছি। এবারে যে কানের যে আর কি আংড়ি থাকে, দেখুন এই মুখটা একটু আর কি প্রেস করে নেবেন, যাতে এই আংড়িটা দেয়া যায়। এই দেখুন, এটা দিয়ে দিয়ে এই মুখটা আবার একটু চেপে দেবেন। এই দেখুন, একটা ঝুমকো দুল একদম পুরো কিন্তু রেডি হয়ে গেল, ঝটপট হাতের কাছে। কত সুন্দর লাগছে শুধু দেখুন। বেশিক্ষণ লাগলো না, কত সুন্দর হয়েছে। হ্যাঁ, আপনারা খুবই সুন্দর কমেন্ট করে হয়েছে। জানাবেন। এখনো একটা বাকি আছে, একই প্রসেসে আরও একটা বানিয়ে নেব। ফেলে দেওয়া বোতলের ছিপি দিয়ে যে এত সুন্দর ঝুমকো দুল বানানো যায়, আপনারা না দেখলে বিশ্বাসই করতে পারবেন না। আর এই সব জিনিস কিন্তু আমার বাড়িতে ছিল, তা কিনে যদি আপনারা করতে চান, এই পুঁতি টুতি অবশ্যই করতে পারেন। তবে ফেলে দেওয়া প্রত্যেকটাই জিনিস, এই পুঁতি বলুন বা জামার এই বড় বড় পুঁতি বলুন, কানের আংড়া বলুন, কত সুন্দর লাগছে দিদি। দেখো, সব ফেলে দেওয়ার জিনিস দিদি খুবই সুন্দর লাগছে। এবারে দিদিকে পরিয়ে দেবো, কেমন লাগছে দেখাবো। আমাকে পড়াবে, তা পড়াও। বাবা, নায়িকা হয়ে গেছে তো। হ্যাঁ, বাহ, খুবই সুন্দর লাগছে বলো বন্ধুরা। দেখুন, এবার আমি বললাম এই যে আর কি লেন্থটা আপনারা আপনাদের পছন্দ মতো বানিয়ে নেবেন। হয়তো একটু ছোট করতে চান, তাহলে পুঁতির ভাগটা একটু কম দেবেন। আর কত সুন্দর লাগছে শুধু দেখুন। তো আমি এবারে দেখাবো। কত সুন্দর শুধু হয়েছে দেখুন। আপনাদের যদি এই ঝুমকো দুল বানানোর ভিডিওটা ভালো লেগে থাকে, তাহলে বেশি বেশি করে লাইক আর শেয়ার করে দেবেন।
পর্বটা এখানেই শেষ করলাম। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর এতক্ষণ আমাদের সঙ্গে সময় দেওয়ার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই।